ভারতের কারণেই সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে, একদম সহজ কথা। ফারাক্কাবাদ চালু করেছে, সেই পরীক্ষামূলক চালু আর জীবনে কোনোদিন শেষ হলো না। আমরা আসলে ভারতকে বন্ধু হিসেবে, সুন্দর, ভালো, সৎ এবং সুপ্রতিবেশী হিসেবে দেখতে চেয়েছি বা দেখতে চাই। আমাদের 1971 সালে ভারত যে মুক্তিযুদ্ধে আমাদের যে স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তারা যে সহযোগিতা করেছিল, তার জন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আছে। কিন্তু এই স্বাধীনতার পরেই তারা যে কাজগুলো করেছে, সেই কাজগুলো কিন্তু আমাদের দেশের স্বার্থে, আমাদের ভৌগোলিক সীমানার স্বার্থে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে খুব একটা বেশি যায়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই কিন্তু ফারাক্কাবাদ চালু করেছে এবং শেখ মুজিবুর রহমানের কাছ থেকে অনুমতি নিয়ে পরীক্ষামূলক চালু করা হয়েছিল। সেই পরীক্ষামূলক চালু আর জীবনে কোনোদিন শেষ হলো না। পরবর্তীতে আমরা ফারাক্কাবাদের কতটা নির্মম শিকার আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কম বেশি জানি, ভারতের লোকজনও জানে, আন্তর্জাতিক সম্প্রদায়ের লোকজনও জানে। এটা আন্তর্জাতিক একটা ইস্যু। এরপরে তিস্তা প্রকল্প, একই কাহিনী। তিস্তার উজানে বাদ দিয়ে আমাদের উত্তর অঞ্চলের সবচেয়ে বড় নদী তিস্তা, সেই তিস্তা নদীকে একদম মেরে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে এবং এখন মরুভূমি প্রায় উত্তর অঞ্চল। বর্ষাকালে পানি ছেড়ে দিলে আমরা ডুবে মরি। বর্ষাকালে যখন প্রচণ্ড রকম বেগে পানি ছেড়ে দেয়, প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয়, আমাদের নদীতে ধারণ ক্ষমতা না থাকার কারণে, নাব্যতা না থাকার কারণে সেই পানি একাকার হয়ে যায়, একুল ওকুল দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে এবং আমাদের ফসলের ক্ষতি হয়, মানুষজনের ক্ষতি হয়। প্রতি বছর আমরা আর্থিক সংকটে পড়ে যাই, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে। এই যে তারা বন্যায় মারছে, শুষ্ক মৌসুমে পানিতে মারছে, অর্থাৎ দুই মৌসুমেই পানিতে মারছে, একবার পানি না দিয়ে আর একবার পানি দিয়ে। এই যে পানি দিয়ে এবং না দিয়ে, তার মানে কি? ভারত আমাদেরকে বোঝালো যে আমি যদি দিই তবে তুমি পাবে, আমি যদি না দিই তবে তুমি পাবে না। তার মানে আমরা তাদের উপর নির্ভরশীল। কোনো ক্ষেত্রে সে প্রভু হয়ে দাঁড়ালো যে সে দিলে পাবো, না দিলে পাবো না। অথচ আন্তর্জাতিক নদী হিসেবে, ভাটির দেশ হিসেবে আমাদের পানি পাওয়ার অধিকার, ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করছে। একইভাবে এরকম আমাদের বাংলাদেশের উজানে আমরা যদি 54টা নদীর কথা ধরিও, তাহলেও বাংলাদেশের ভেতরে আরও বহু সংখ্যক নদী এই বাঁধ এবং ভারতের পানি আটকে দেওয়ার কারণে আমাদের নদীগুলো মরে গেছে। খাল, বিল, নদী, নালা সব কিছু শেষ। আমাদের এতে মাছের প্রজাতি নষ্ট হয়েছে, আমাদের ধান ফসল, আমাদের নদীর নাব্যতা, জোয়ার না থাকার কারণে উজানে লবণাক্ত পানি চলে আসছে, মরুকরণ হচ্ছে, লবণাক্ততা হচ্ছে, বহুভাবে আমরা ক্ষতিগ্রস্ত এই ভারতের কারণেই। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ ভারতকে যদিও বন্ধু ভাবতে চায়, বন্ধু ভেবেছিল, কিন্তু ভারতের কারণেই সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে, একদম সহজ কথা।